বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন দাজ্জাল কি। দাজ্জাল কি কোনো সাধারণ মানুষ নাকি কোনো জাতি, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন দাজ্জাল কি। দাজ্জাল কি কোনো সাধারণ মানুষ নাকি কোনো জাতি? কেন দাজ্জালের এক চোখ অন্ধ হবে? তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। দাজ্জাল হলো মানুষ শয়তান, তাকেই দাজ্জাল বলা হয়। কারণ দাজ্জাল শব্দের অর্থ প্রতারক বা ধোঁকাবাজ। কিন্তু এই প্রতারণা কেমন হবে তাই আমাদের সকলে জানতে হবে দাজ্জাল কিভাবে প্রতারণা করবে। জিহ্বায় থাকবে আল্লাহ, আল্লাহ কিন্তু অন্তরে থাকবে না, আত্মায় থাকবে না, চরিত্রে থাকবে না। মানুষ তাকে দেখে মনে করবে এই তো অনেক বড় আল্লাহওয়ালা, কিন্তু তার কর্ম দেখলে মানুষ ইসলামকে ভুল বুঝবে, ইসলামকে খারাপ ভাববে। এটাই হবে সবচেয়ে বড় প্রতারণা। দাজ্জালের চরিত্রের জ্ঞান থাকবে অত্যন্ত গভীর, কিন্তু তার হৃদয় হবে অন্ধকারে অন্ধকারে ঢাকা। তার বাহ্যিক ইবাদত ও ধর্মীয় কার্যকলাপ দেখে সাধারণ মুসলমান মনে করবে এই তো সত্যিকারে ধার্মিক ব্যক্তি। আর সেই ধারণার কারণে অনেকেই তার অনুসরণ করবে, কিন্তু এরপর সে মানব সমাজে বিশৃঙ্খলা ও ফিতনা সৃষ্টি করবে, সন্ত্রাসবাদকে উস্কে দেবে, মানব জাতির দুর্ভোগ ডেকে আনবে। সে কেবল বাহ্যিকভাবে ইসলামের চেহারা ধারণ করবে, কিন্তু তার উদ্দেশ্য হবে মানুষকে বিভ্রান্ত করা, ধর্মের নামে ধোঁকা দেওয়া। তার মুখে থাকবে আল্লাহ, আল্লাহ, নামাজ, কোরআন সবকিছুই থাকবে, কিন্তু তার কণ্ঠনালী পর্যন্ত থাকবে, কিন্তু হৃদয়ের গহীনে প্রবেশ করবে না। এটাই হবে দাজ্জালের প্রকৃত চেহারা। দাজ্জালের এক চোখ অন্ধ মানে কি? হাদিসে এসেছে দাজ্জাল এক চোখ অন্ধ হবে। এর মানে কি? চোখকে জ্ঞানের প্রতীক বলা হয়েছে, বাহ্যিক জ্ঞান, শরীয়ত ও সাধারণ শিক্ষা। দ্বিতীয়ত অভ্যন্তরীণ জ্ঞান, আধ্যাত্মিক ও ঈমানের গভীরতা। দাজ্জালের কাছে বাহ্যিক জ্ঞান থাকবে, কিন্তু সে আধ্যাত্মিক জ্ঞান থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত থাকবে। অর্থাৎ এটাকেই বোঝানো হয়েছে যে সে এক চোখ কানা হবে। তাই আমি সকলের উদ্দেশ্য করে বলছি, অবশ্যই আমাদের সেই দাজ্জাল মানুষ শয়তান থেকে অবশ্যই আমাদের দূরে থাকতে হবে। আমাদের বুঝতে হবে, জানতে হবে তার মধ্যে একমাত্র সবকিছু ইসলামিক লেবাস থাকবে। নামাজ দেখাবে, রোজা দেখাবে, নিজেকে
সবসময় অহংকারী মনে করবে, নিজেকে সবসময় বড় মনে করবে, সবার সম্মুখে আল্লাহওয়ালা দেখাবে, সবাই মনে করবে তিনি একজন আল্লাহওয়ালা ব্যক্তি। তাই আমাদের সকলের ওই দাজ্জাল ব্যক্তি হইতে অবশ্যই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।